চিন্তা করা যায় না কি এলাকায় কত ছেলে আছে কিন্তু আপনাদের আল্লাহ বললেন আমাদের কল্যাণ আমি পরওয়ারদিগার আলম আমরা কি মজলুম একজন আল্লাহ তোমার এক গোলামকে নিয়ে হাত বাড়িয়েছি আল্লাহ তুমি ছিল আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য সংগঠন এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, এখানে মা বোনরা উপস্থিত আছেন। আমার শ্রদ্ধেয় মুরুব্বি একটি কথা বলবো, সেটা হচ্ছে মিয়া নুরুদ্দিন অপু নির্বাচন দেখি নাই, দেখছেন আপনারা? গত 16 আমাদের ভোটের মাধ্যমে আমাদের মনের মতামত ব্যক্ত করতে পারি নাই, পারছি? আপনারা চুপ থাকবেন প্লিজ, সবাই চুপ থাকবেন। আমরা তরুণদেরকে নিয়ে যারা এবছর তাদেরকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমরা ধানের শীষে ভোট দেবো ইনশাআল্লাহ। প্রিয় মুরব্বীরা, মা বোনরা, আমার ব্যক্তিগত বক্তব্য, আমার প্রিয় নেতা সবাইকে আমি প্রাণডালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অনেকে জানেন আমাকে হত্যার উদ্দেশ্যে, তারপর আপনাদের আমার পরিবারের সবাইকে ক্ষমা করে দেব। আপনারা রাজি? আপনারা রাজি? জানা আজকের অনুষ্ঠান থেকে ক্ষমা করে দেব। সবাই ক্ষমা করেছেন না? এবং পাশাপাশি তাদের জন্য আমরা সামাজিক অনুষ্ঠানে আরেকজনে যেতেন না, একজনের পুজো অনুষ্ঠানে আরেকজনে যেতেন না। আসলে ইলেকশন নিয়ে মানুষের প্রত্যাশা হচ্ছে মানুষ যদি পারে আগামীকাল ভোট দিবে, এটা হলো মানুষের প্রত্যাশা। যত তাড়াতাড়ি ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। ভোট গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক মানুষের ভোট একটা অধিকার। 5 বছর মানুষ ওয়েট করতে থাকে তার অধিকারটা প্রয়োগ করার জন্য। সেই জন্য প্রত্যেকটা মানুষ শুধু ওয়েট করছে না, মানে অধীর আগ্রহে ওয়েট করছে মানুষ ভোট দেওয়ার জন্য। আপনারা সেটা দেখতে পাচ্ছেন গত 1 মাসের বেশি মানুষ, আমি যেখানে যাই এই মানুষগুলা কিভাবে আমাকে আগলে নিচ্ছে। আর ইনশাল্লাহ যদি ইলেকশন ডিক্লেয়ার হোক, তারপর বিষয়টা ইনশাল্লাহ স্পষ্ট হবে যে মানুষ আমাকে, আমার পরিবারের সদস্যরা আমাকে কিভাবে গ্রহণ করলো। সেটা ইলেকশন ডিক্লেয়ার হোক আগে, তারপর দেখতে হবে ইনশাল্লাহ।